মিল্টন সমাদদার জালিয়াতি হাতেখড়ি ছোটবেলাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত চাইল্ড অ্যান্ড ওয়ার্ল্ড এইজ কেয়ার এর চেয়ারম্যান মিল্টন সমাদদার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি, মানব পাচার অভিযোগ হওয়া মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তদন্তে উঠে এসেছে মিল্টন সমাদদার বিরুদ্ধে নানা চাঞ্চল্যকর তথ্য। গত বছরের ২ মে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার বিরুদ্ধে নানা চাঞ্চল্যকর তথ্য। গত বছরের ২ মে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। এই প্রতিবেদনে মিল্টন সমাদদারের বিরুদ্ধে আসা অনেক অভিযোগই সত্যতা মিলেছে ডিবির তদন্তে। ডিবির তদন্ত প্রতিবেদন বলছে, ডাক্তার না হয়েও নিজে ছুরি ব্লেড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটাছিঁড়া করেন মিল্টন। প্রয়োজনে নিজেও হাত পা কেটে ফেলেন এবং ফেসবুকে ৯০০ জনের লাশ দাফন করেছেন। স্ট্যাটাসে দিলেও বাস্তবে দাফন করেছেন ১৫০ জনের লাশ। এই ছাড়া নিজে স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করেন মিল্টন সমাদদার। এমন সব অপরাধ আড়ালে করে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে ফেসবুকে তার ১,৬০,০০,০০০ ফলোয়ারের সহানুভূতি কাজে লাগিয়ে কোটি টাকা আয় করেন। আর ১৪টি ব্যাংক হিসাব মিলেছে ১,৮০,৯৫,৩৮৩ টাকা। আশ্রমের মানুষজনকে নির্যাতন করার বিষয়টি উঠে এসেছে ডিবির তদন্তে। মতিউর রহমান মল্লিক নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় মিল্টন সমাদদার তার স্ত্রী মিটু হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া জালিয়াতির মাধ্যমে ডেথ সার্টিফিকেট তৈরির মামলা মিল্টন সমাদদার ও তার হেলথ কেয়ার ম্যানেজার কিশোর বালাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া মানব পাচারের মামলাতেও চার্জশিট দেওয়া হয়েছে। এসব মামলার জামিনে কারামুক্ত হয়ে ফেসবুকে ফের মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছেন মিল্টন। নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতে দেখা যায় তাকে। তথ্যসূত্র কালবেলা নিউজে প্রকাশিত হয়েছে।